পথে ছিল বেশ তাড়া। অনেকটা সময় এবং অনেকটা পথ পেরিয়ে যেতে হবে আমার ফার্স্ট লোকেশন থেকে সেকেন্ড লোকেশানে। সেই পথে যেতে যেতে এই গোল্ডেন আওয়ারটা দেখতে পাওয়া। তাই শুধু আমি দেখিনি, সাথে ক্যাপচারও করে রেখেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। বলো তো কেউ কি চিনতে পারছো এই রাস্তাটা? তাড়াহুড়ো তো ছিলই, তার সাথে এরকম সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম ব্রাইডের লোকেশানে। এটা হয়তো আমারও বিশ্বাসের বাইরে যে ব্রাইড বিয়ের দিন 3 থেকে 4 ঘন্টা লেট, সেই ব্রাইডই নাকি রিসেপশনের দিন একদম অন টাইম। হয়তো 5-10 মিনিট এদিক ওদিক হতেই পারে। ব্রাইডের লোকেশান ছিল আমতার কাছাকাছি, মানে বেশ অনেকটাই দূরে আমাদের লোকেশান থেকে। তাই আমার হেয়ার আর্টিস্টকেও সময় মতো না ছাড়লে সেও বাড়ি পৌঁছাতে অনেকটা লেট হয়ে যাবে। এই সব দিক দেখেই আমাকে কিন্তু একটা টাইম চুজ করে নিতে হয়েছিল এবং আমার ব্রাইডকে বলেই দিয়েছিলাম যাতে একদমই অন টাইমে বসে পড়ে। সেই দিন কিন্তু লেট করলে খুবই প্রবলেমে পড়ে যেতাম এবং সত্যিই ও কথা রেখেছে। বললাম না, ওই যে আগের দিনের কমিউনিকেশন গ্যাপ, ওই জন্যই হয়তো ও বুঝতে পারেনি। তবে রিসেপশনের দিন কিন্তু একদমই লেট করেনি, একদম সময় মতো বসে পড়ে এবং আমি আসা পর্যন্ত আমার হেয়ার আর্টিস্টের হেয়ার ড্র্যাপিং সমস্ত কিছু অলরেডি কমপ্লিট হয়েছিল। তুমি যদি হাসি খুশি না থাকো তাহলে কিন্তু সেটা তোমার চেহারাতেই ফুটে উঠবে, আর এটাই হয়েছিল সেদিন ওর সাথে। আমার কিছুতেই মেকআপটা যেন ঠিকঠাক মনে হচ্ছিল না। মনে হচ্ছিল বিয়ের দিন যতটা সুন্দর বা যত হাসি খুশি লাগছিল, সেই জন্য মেকআপটা যত সুন্দর লাগছিল আজ যেন একটু হলেও খামতি লাগছে। ওকে জিজ্ঞাসা করায় সত্যিটা জানতে পারলাম। আসলে ব্রাইডের জামাইবাবুকে ফিরে যেতে হয় ব্রাইডের রিসেপশনের দিন, একটা এমার্জেন্সি দরকারে। আর জামাইবাবু এখানে ব্রাইডের দাদার ভূমিকা পালন করছে, মানে কতটা গুরুদায়িত্ব বুঝতেই পারছো। সেই গুরুদায়িত্ব থেকেও তাকে বিরত থাকতে হয়। এই সব দায়িত্ব আবারও ব্রাইডের সামলানো বলো বা যে কোনো কিছু, সমস্তই চিন্তায় ব্রাইডের কিন্তু মন মেজাজটা একদমই ভালো ছিল না। আর সত্যি সেটা তার মুখে ফুটে উঠছিল। সেই জন্য আমি ওকে বারবার বলছিলাম একটু হাসো, একটু টেনশন ফ্রি হও, না হলে কিন্তু একদম ভালো লাগছে না। তোমাকে যতটা মিষ্টি লাগছিল বিয়ের দিন, এই দিন কিন্তু একটু খামতি লাগছিল। তাই ও সব কিছু সামলে নিজেকে একটু হাসি খুশি রাখছিল। রিসেপশন লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও।